ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এলাম আজ আমি এখন আছি বিধাননগর স্টেশনে। অনেক দিনের ইচ্ছে হাজারদুয়ারি যাবার, কিন্তু সময়ের জন্য হয়ে উঠছিল না। হঠাৎই প্ল্যান করে বেরিয়ে পড়লাম। বিধাননগর স্টেশন থেকে সোজা চলে গেলাম শিয়ালদা স্টেশন। প্রচণ্ড ভিড়। ওখান থেকে টিকিট কেটে বহরমপুর স্টেশনে আমারই এক ছোট বোন গার্গী, তার বাড়িতে গিয়ে উঠলাম। দেখো এই হচ্ছে গার্গী অবস্থা। এদের বাড়িতে আমি অনেকক্ষণ ঢুকেছি, এতক্ষণ বসে বসে প্রচুর গল্প আর মানে রেস্ট আর খাবার দিয়েছে। দেখো আমাকে কত কিছু সাজিয়ে দিয়েছে, মনে হচ্ছে দেখ সেরকম মনে হচ্ছে, কত কিছু দিয়েছে। বেগুন ভাজা, মাছ, পুরে বাপরে বাপ, এত কিছু মানুষ খায় কি করে? তো বন্ধুরা, আমরা এখন বহরমপুরে ওদের বাড়ি থেকে সকাল সকাল বেরোলাম। এখন বাজে, এখন কটা বাজে? এখন 7টা, পৌনে 8টা বাজবে। পৌনে 8টা বাজে। আমরা এখন বেরোচ্ছি, ঠান্ডায় কাঁপছি। মোটামুটি যেরকম ভেবেছিলাম ঠান্ডা সেটা নেই, মোটামুটি ঠিক আছে। তারপরে ওখানে গিয়ে দেখাবো। চলো দেখা হচ্ছে ওখানে। হ্যাঁ, ওখানে গিয়ে দেখা হচ্ছে। বাট এদের এখানে যে বহরমপুরে এই ফার্স্ট টাইম আমি এসেছি, আমার ভীষণ ভালো লাগে। আমরা যাচ্ছি এখন হাজারদুয়ারি, যে টোটো আমাদের দাঁড়িয়ে আছে, এই হচ্ছে ওদের রাস্তা। তো আমরা টোটোতে বসে গেছি, দেখতেই পাচ্ছ। আমরা চললাম এখন। ঠান্ডায় চাপা ঠাপা দিয়ে রয়েছে, শীত করছে। আমার তো গরম ধরে যাচ্ছে আরো। আমরা চলে এসেছি বহরমপুর স্টেশনে। এখান থেকে আমরা সোজা চলে যাব টিকিট কাউন্টারে। টিকিট কেটে আমরা প্ল্যাটফর্মের দিকে এগিয়ে গেলাম। 1 নম্বর স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি। যেহেতু আমি এখানে বহরমপুরে প্রথম এসেছি, সেহেতু আমি কিছুই জানি না এখানকার রাস্তাঘাট। আমাকে হেল্প করেছে, গাইড করেছে গার্গী। আমরা টিকিট কেটেও নিয়েছি, দাঁড়িয়ে আছি এখন আমরা ট্রেনের জন্য। ঠান্ডা লাগছে প্রচন্ড বেশি। এখানে তো রোদ আছে, তাই এখন একটু রোদটা আছে বলে তাই। চলো হাজারদুয়ারির দিকে গিয়ে দেখা হচ্ছে। টাটা। স্টেশন থেকে বাইরে বেরিয়ে দেখি প্রচুর টোটোওয়ালারা দাঁড়িয়ে আছে। এখানে সবাই হাজারদুয়ারি যাবে বলে একসাথে টোটো একদম রিজার্ভ করে নেয়। কেউ চাইলে আলাদা আলাদা করেও জায়গাতে যেতে পারে। তা আমরা যেহেতু প্রথমেই ঠিক করেছি যে কাটরা মসজিদ যাব, সেই জন্য আগে আমরা কাটরা মসজিদে অটোর দিকেই আমরা যাচ্ছি, যে আমরা কাটরা মসজিদ ঘুরে তারপরে আমরা হাজারদুয়ারি যাব। চলো দেখা যাক। আমরা অনেকবার এসেছি, তো ওটা নিয়ে সমস্যা নেই। আপনি একটা বলছি কাটরা মসজিদ আমরা যাবো, কাটরা মসজিদ যাবো, হাজারদুয়ারি যাবো। এখানে অটোতে দরদাম চলছে। কিন্তু এটা পুরো রাস্তা কিন্তু। কাটরা মসজিদ যাওয়ার জন্য আমরা টোটোতে উঠে গেছি। তো তোমরাও টোটোতে ওঠার আগে ভালো করে দাম দর করে তবেই উঠবে, নাহলে প্রচণ্ড ওরা দাম চেয়ে বসে সবার থেকে। আমরা কাটরা মসজিদ এসে গেছি, দেখতে পাচ্ছি পেছনে। কাটরা মসজিদ ঢুকতে কোনো টিকিটের ব্যবস্থা নেই, কোনো টিকিট লাগছে না, পরে হয়তো নেওয়া হতেও পারে। মুর্শিদাবাদের গৌরব কাটরা মসজিদ। সেদিন ইতিহাসকে ছুঁয়ে দেখার জন্য গিয়েছিলাম মুর্শিদাবাদে কাটরা মসজিদ। বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা মীর জাফর ঘোষটি বেগম তথা রাজনীতি, বিশ্বাসঘাতকতা, ক্ষমতার উত্তন পতন সবই রয়েছে মুর্শিদাবাদের ইতিহাসে। এর মধ্যে অন্যতম মুর্শিদ কুলি খানের নির্মিত কাটরা মসজিদ মুর্শিদাবাদ রেল স্টেশনের 1.5 কিলোমিটার পূর্ব দিকে এই মসজিদটি অবস্থিত। কাটরা মসজিদের প্রবেশের বেদির নিচে একটি ছোট্ট ঘর রয়েছে, মুর্শিদ কুলি খানের সমাধি। এটি নবাব মুর্শিদ কুলি খানের ইচ্ছে অনুসারে করা হয়। তিনি তার জীবনের কৃত্যপাপ কর্মের জন্য অনুতপ্ত ছিলেন এবং তিনি এমন এক স্থানে সমাহিত হতে চেয়েছিলেন যেখানে তিনি মসজিদের প্রবেশকারী পুণ্যবান লোকেদের ঠিক পায়ের নিচে নিষ্পিষ্ট হবেন এবং তাদের পদস্পর্শ পাবেন। সময় সবকিছু
কেড়ে নিতে পারে। পৃথিবীর প্রতিটি উপাদানের সৌন্দর্য সময়ের গতিপথে একদিন হারিয়ে যায়, শুধু রয়ে যায় ইতিহাস। তেমনি ইতিহাসের সাক্ষী বহন করছে মুর্শিদাবাদ। নবাব মুর্শিদ কুলি খাঁর নাম অনুসারে জেলার নামকরণ হয় মুর্শিদাবাদ। নবাবিয়ানা আজ নেই, তবে রয়ে গেছে নবাবিয়ানার ছাপ। একসময় এই মুর্শিদাবাদ ছিল বাংলা, বিহার ও উড়িষ্যার রাজধানী। নবাব সিরাজ উদ্দৌলার আমলে খ্যাতি পেয়েছিল মুর্শিদাবাদ। 1757 সালের পলাশী যুদ্ধের পর বদলে যায় মুর্শিদাবাদের সুদিনের ইতিহাস। ইংরেজদের কাছে পরাজিত হন সিরাজ। তারপর ভাগীরথী দিয়ে বয়ে গেছে অনেক জল। দিন বদলেছে, নবাবিয়ানা আর নেই, তবে রয়ে গেছে ইতিহাস। আর সেই ইতিহাসের এক সাক্ষী কাটরা মসজিদে। কাটরা কথার অর্থ জনবহুল বাজার, আর কাটরা মসজিদের মানে জনবহুল বাজারের মধ্যে একটি মসজিদ। কত ইতিহাস ছড়িয়ে আছে এর আনাচে কানাচে। অবশ্য মুর্শিদাবাদের বেশিরভাগ জায়গায় ইতিহাস ছড়িয়ে আছে। তাই বলছি, ছোট্ট ট্যুর করার জন্য বেশ ভালো জায়গা। ঘন্টা দুয়েক কাটানোর জন্য তো একদম আদর্শ। তাই কিছু না ভেবে চলে আসুন, একবার ঘুরে যান। আশা করছি ভীষণ ভালো লাগবে। কাটরা মসজিদ ভ্রমণ আমার এখানেই শেষ। আমরা এবার যাব হাজারদুয়ারি। তোমাদের দেখাতে থাকবো। তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা জানিও। লাইক কমেন্ট করো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও। আমার নেক্সট ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। তাহলে আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব। এখন প্রায় বাজে 10টা। চলো টাটা। তোমরা সবাই খুব খুব ভালো থেকো। টাটা, বাই। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।